আচ্ছা, এগুলাতে তো সমস্যা নাই, তাই না? প্রথম দিকের যেগুলো। এটা ছিল আমাদের সূত্রগুলা। আচ্ছা, গত লেকচারে এগুলো হইছে? স্যার হইছে। সমস্যা আছে কোনোটাতে? নাই। ওকে, না আচ্ছা তো আজকে আজকে দেখো এখানে লিমিট x tends to pi by 2 1 minus sin x by cos x। তাহলে এটাই ছিল আমাদের লিমিট, ছিল x tends to তোমার 0 ম্যাক্সিমাম গুলাতে। তো এই টাইপের অঙ্কগুলাতে আমরা কি করব? এইখানে এই ধরনের অঙ্ক দুই ক্যাটাগরি, দুই ভাবে করা যায়। একটা হলো এই যে x tends to কত পাই বাই 2 আছে না, এখানে আছে x tends to কত পাই বাই 2। তাহলে যে x tends to কত এখানে পাই বাই 2, ঠিক আছে? তো আমরা যদি ধরি x equals to pi by 2 plus h, ঠিক আছে? তাহলে কি আসবে? লিমিটটাও চেঞ্জ হবে। তো এখন যখন x tends to pi by 2 তখন h tends to কত আসবে? x এর মান যদি পাই বাই 2 বসাই তাহলে পাই বাই 2 h tends to কত 0 হবে না? বুঝছো? মানে এখানে x এর মান পাই বাই 2 প্লাস h কেন? এই যে লিমিট যেটা থাকবে, একটু খেয়াল করো আরেকবার। এখানে লিমিট যত থাকবে তত প্লাস h। প্লাস কেন স্যার? হ্যাঁ, ওইটা কেন যোগ করলাম? এটা হলো কি তোমার একটা ব্যাপার হলো যে x এর মান যদি আমরা পাই বাই 2 বসাই তাহলে এখানে কি 0/0 চলে আসতেছে। তো এটা তো হচ্ছে না, এটা অনির্ণেয় রূপ। হ্যাঁ, এটা অনির্ণেয়, ইনডিটারমিনেন্ট ফর্ম। আচ্ছা, এখানে এখন দুইটা ওয়ে আছে। একটা হলো আমরা যদি এখানে 1 মাইনাস sin x 1 মাইনাস sin x এর জায়গায় আমরা এখানে 1 প্লাস sin x দিয়ে যদি উপরে নিচে গুণ করতে পারি, হ্যাঁ, তাহলে উপরে cos স্কয়ার x আসবে, নিচে cos x আসবে, তাহলে কাটাকাটি যায়। এটা একটা প্রসেস, একটা হলো এটা। আর আরেকটা আমি দুইটাই দেখাবো, তাহলে যেটা সুবিধার মনে হবে সেটাই দেখবা। তো এই ক্ষেত্রে হচ্ছে কি যে একটা হলো ওইভাবে, আর আরেকটা হলো এখানে লিমিটটা চেঞ্জ করা। লিমিটটা চেঞ্জ করলে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। আমাদের হাতে সূত্র আছে কি? সূত্র হলো লিমিট x tends to 0 sin x by x, এটা ইকুয়ালস টু কত 1, তাই না? তো এখানে লিমিট কত হওয়া লাগবে? x tends to কত, এখানে x tends to কত 0 হওয়া লাগে না? আর এখানে x, এখানে x, তাহলে এখানে আমাদের আছে কি পাই বাই 2। তাহলে এটাকে আমরা যখন h এ কনভার্ট করতেছি তখন আসতেছে কি
h টেন্ডস টু 0। আচ্ছা, আমরা আরেকটু আগাই তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে আমরা যদি মানগুলা যদি এখানে রিপ্লেস করি, এই মানগুলা যদি এখানে রিপ্লেস করি তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট যখন x টেন্ডস টু পাই বাই 2 তখন হচ্ছে কি h টেন্ডস টু কত? 0। আর এদিকে হলো 1 মাইনাস সাইন x এর জায়গায় আমরা বসাবো কি পাই বাই 2 প্লাস h, আর নিচে হবে কি cos পাই বাই 2 প্লাস h। তাহলে দেখো চলকটাই চেঞ্জ হয়ে গেছে, x থেকে আমরা কিসে কনভার্ট করে ফেললাম? h এ। এখন আরেকটু যদি আমরা আগাই, লিমিট h টেন্ডস টু 0, তো এখানে 1 sin 90 ডিগ্রি প্লাস থিটা ইকুয়ালস টু কি cos থিটা না? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, তাহলে মাইনাসই থাকবে আর হবে cos h। ঠিক আছে, আর এটা হবে কি মাইনাস সাইন থিটা না, মাইনাস সাইন h। কি আমরা কি বুঝছি? এটা কি বুঝছি? আচ্ছা, এখন এখানে লিমিট h টেন্ডস টু 0, 1 মাইনাস cos x, সূত্র আরেকটা 2 নাম্বার, 1 মাইনাস cos twice a ইকুয়ালস টু কত? 2 sin স্কয়ার a, তাই না? তাহলে এখানে আসবে 2 sin স্কয়ার h বাই 2 অর্ধেক হয়ে যায়, আর এখানে হবে মাইনাস sin twice a, আরেকটা সূত্র অ্যাপ্লাই করব হলো sin twice a, twice ইকুয়ালস টু কত? 2 sin a cos a, 2 sin a cos a। তাহলে এখানে এই h কে আমরা কি লিখতে পারি? h কে আমরা লিখতে পারি 2 into h by 2 লিখতে পারি, তাহলে এটা হবে a। তাহলে sin twice a মানে হলো sin h ইকুয়ালস টু হলো sin 2 into h by 2, তাহলে এটা হবে a। তাহলে এই সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা পাবো মাইনাস 2 sin h by 2 cos h by 2। তারপরের লাইনে কি হবে? আর ওই ওই সাইডের থেকে একটু আরেকবার বুঝায় দেন। কোনটা? ওই যে হ্যাঁ এটুকু। এটা জি আমাদের স্যার। আছে কি sin h আছে না, এই যে এটা। জি স্যার। তাহলে এই যে sin h টাকে আমরা কি লিখতে পারি? sin 2 into h by 2 লিখতে পারি না? জি স্যার পারি। তাহলে কি আসবে? sin 2 এর সূত্র অ্যাপ্লাই করা যায়, 2 sin a, a মানে কত? h by 2 cos a h by মানে 2 হলো h cos by 2। h by 2। ঠিক আছে, যে এটা। তারপরে এখান থেকে 2 2 কাটা যাবে, sin h by 2 একটা কাটা যাবে, তাহলে থাকবে কি? তাহলে এখান থেকে থাকবে হলো মাইনাস, সামনে নিয়ে আসলাম এই মাইনাসটাকে, লিমিট h টেন্ডস টু 0, কি থাকবে? sin h by 2, নিচে থাকবে cos h by 2, তাই না? তাহলে ইকুয়ালস টু কি হবে? মাইনাস লিমিট h টেন্ডস টু 0 tan h by 2। তো এখন আমাদের আরেকটা সূত্র আমরা জানি কি, লিমিট h টেন্ডস টু 0 tan h by h, এটা ইকুয়ালস টু কত? 1 না? জি স্যার। তাহলে এখানে আমাদের কি কি চেঞ্জ করতে হচ্ছে? এখানে আমাদের h থাকবে, এখানে h থাকবে, এখানে h থাকবে, তাই না? বা x, যেটাই বলি। তাহলে এই ক্ষেত্রে আমাদের মাইনাস লিমিট এখানে হলো tan h by 2, তাহলে এখানে নিচে h by 2 দিতে হবে, আর h by 2 দিলে এখানে h by 2 দিয়ে গুণ করতে হবে, তাই না? আর এখানে কি আসবে? h by 2 টেন্ডস টু কত? 0, কারণ h টেন্ডস টু 0 হলে h কে 0 দিয়ে ভাগ করলে কি হবে?
h/2 টেন্ডস টু 0 হবে। কি বুঝছি? জি স্যার। তাহলে মাইনাস লিমিট, এটার আনসার 0 হবে। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে, আমি দেখাচ্ছি একটু পরে আবার। তাহলে লিমিট tan h/2, নিচে হবে h/2, আর এখানে যেহেতু h আছে তাহলে এখানে আমরা লিমিট একটা নিয়ে আসবো, h টেন্ডস টু 0 h/2, তাহলে ইকুয়ালস টু মাইনাস, এটার মান কত? এটার মান হলো 1, 1 আর এখানে 0 বসালে কত? 0/2 মানে 0, ইকুয়ালস টু আলটিমেটলি 0। ঠিক আছে, অঙ্কটা কি বেশি বড় হয়ে গেছে? আচ্ছা, এটা দেখো, এটা হলো একটা প্রসেস। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা লিমিটটা এভাবে চেঞ্জ করে তারপর আমরা করতে পারি, অর্থাৎ x ইকুয়ালস টু h/2 প্লাস h, মানে লিমিট এখানে যত থাকবে তত প্লাস h। আচ্ছা, এটাকে যদি আমরা আরেকভাবে ট্রাই করি, লিমিট x টেন্ডস টু, এখানে আমাদের আছে π/2 1 মাইনাস sin x বাই cos x ইকুয়ালস টু, যেভাবে আছে আমরা লিমিট চেঞ্জ করব না, π/2, তো এখানে আমরা 1 মাইনাস sin x তো আছেই, তাহলে আমরা 1 প্লাস sin x দিয়ে যদি গুণ করি তাহলে cos x আর 1 প্লাস কত sin x, ঠিক আছে, ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু π/2, এখানে 1 মাইনাস sin স্কয়ার x, নিচে হলো cos x 1 প্লাস sin x, তাহলে ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু π/2 cos স্কয়ার x, নিচে হলো cos x 1 প্লাস sin x, তাহলে ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0, cos x একটা কাটা গেলে উপরে cos x থাকবে, 0 না, এটা হলো π/2, আর নিচে থাকবে 1 প্লাস sin x। এখন যদি আমরা বসাই cos 90 এর মান কত? 0, তাই না? আর নিচে হবে কি 1 জি প্লাস স্যার। sin 90 এর মান কত? 1, তাহলে ইকুয়ালস টু কি 0/2 ইকুয়ালস টু 0। এটাই তো সহজ, তাই না? এটা হলো আনসার। কি আমরা কি বুঝছি? জি স্যার। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখি আমরা, লিমিট x টেন্ডস টু π/2 মাইনাস x tan x। আচ্ছা, ইকুয়ালস টু, এখানে ওই যে লিমিট চেঞ্জ করতে হবে, ধরি π/2 মাইনাস x ইকুয়ালস টু h, তাহলে যখন x টেন্ডস টু π/2 তখন কি দাঁড়াচ্ছে? h টেন্ডস টু কত? 0, x এর মান π/2 বসাও, তাহলে π/2 মাইনাস π/2, তাহলে কি দাঁড়াচ্ছে? 0, ঠিক আছে। তারপরে এখানে লিমিট চেঞ্জ করো, লিমিট h টেন্ডস টু 0, এখানে h tan x এর জায়গায় কত হবে তাহলে? π/2 মাইনাস h,
মানে তাহলে ইকুয়ালস টু লিমিট h tends to 0 h আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কি cot থিটা, তাই না? cot h equals to limit h tends to 0 h আর cot h মানে কি 1/tan, তাহলে tan h। তাহলে এটা কি সূত্র 1, আমাদের সূত্র ছিল কি limit x tends to 0 x by tan x এটা equals to 1। আবার এটার উল্টাটাও আছে, তাই না? আরেকটা সূত্র ছিল limit x tends to 0 tan x by x এটা equals to 1। কি বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা তারপরে আরেকটা অঙ্ক দেখি আমরা। লিমিট theta tends to pi by 2 sec cube theta minus tan cube theta, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। tan theta, তো এই অঙ্ক করার ক্ষেত্রে একই ব্যাপার। আচ্ছা এটাকে আমরা লিমিট চেঞ্জের মাধ্যমে করতে পারি, অথবা আমরা যদি সরাসরি করি লিমিট theta tends to pi by 2 sec মানে কি 1 by cos cube theta minus tan মানে কি sin cube by cos cube theta আর নিচে হলো sin theta by cos theta, অর্থাৎ sin cos এ নিয়ে যাব। মানে অঙ্ক ত্রিকোণমিতির অঙ্ক করা সহজ উপায় হলো sin cos এ নিয়ে ক্যালকুলেশন করা। সহজ উপায় বলতে মানে কোনো কিছু যদি মাথায় না থাকে তাহলে লিমিট theta pi by 2। তো এখন এইখানে আমরা যদি উপরেরটা ক্যালকুলেশন করি নিচেরটা হবে গুণ দিয়ে উল্টে যাবে cos theta আর হবে sin theta, আর উপরেরটা cos cube theta কে আমরা লসাগু করতে পারি 1 minus sin cube theta। কি আমরা কি বুঝছি? এই যে নিচেরটাকেও জি, স্যার। উল্টে দিলাম আর কি, মানে এক লাইন কম করলাম আর কি। এটাকে একবারে উল্টে দিয়ে এটা গুণ দিয়ে, আর ওইটা হলো এটা। তাহলে ইকুয়ালস টু লিমিট theta tends to pi by 2। এখন আসো এখানে কাটাকাটি করলে নিচে আসবে cos স্কয়ার theta একটা আসবে আর sin theta তার সাথে আসবে, আর উপরে আসবে a কিউব মাইনাস b কিউব, অর্থাৎ 1 কিউব আমরা ধরতে পারি। a কিউব মাইনাস b কিউব সমান কি 1 মাইনাস sin theta মানে a মাইনাস b, তারপরে হলো a স্কয়ার, তারপরে হলো প্লাস ab মানে হলো sin theta প্লাস b স্কয়ার মানে হলো sin স্কয়ার theta। তাহলে equals to limit theta tends to pi by 2। এখন দেখো এই যে cos স্কয়ার theta, cos স্কয়ার কে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার theta আর হচ্ছে এখানে sin theta তাহলে আর উপরে আসবে কি 1 মাইনাস sin theta, তারপরে হলো 1 প্লাস sin theta প্লাস sin স্কয়ার theta। তাহলে ইকুয়ালস টু লিমিট theta tends to pi by 2। এখন দেখো এই যে নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলতে পারি না আমরা? এটাকে স্কয়ার ধরলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ 1 প্লাস sin theta 1 মাইনাস sin theta। আর
হচ্ছে সাইন থিটা, উপরে আছে 1 মাইনাস সাইন থিটা, আর আছে হলো 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন থিটা 1 মাইনাস সাইন থিটা বাদ, তাহলে ইকুয়ালস টু কি হবে, লিমিট থিটা টেন্ডস টু π/2, আর আমরা পাচ্ছি কি 1 প্লাস সাইন থিটা, তারপরে হলো সাইন থিটা, আর উপরে পাচ্ছি আমরা 1 প্লাস সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন দেখো আমরা যদি থিটার মান বসাই 90, তাহলে আমরা কি পাবো, 1 সাইন 90 এর মান কত, 1 প্লাস 1 স্কোয়ার, নিচে 1 প্লাস 1 ইন্টু হলো 1, তাহলে ইকুয়ালস টু কত, 3/2। এটা হলো আনসার। খুবই সহজ একটা অঙ্ক, আবার ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝছি আমরা সবাই? জি স্যার। কি বুঝা গেছে? জি স্যার। ওকে, পরের আরেকটা অঙ্ক। লিমিট x টেন্ডস টু y, আর এখানে আছে হলো tan x মাইনাস tan y, x মাইনাস y। আচ্ছা, এই অঙ্কটা করার ক্ষেত্রে ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু y, সাইন কজ যদি আমরা নিয়ে যাই, সাইন x বাই cos x মাইনাস সাইন y বাই cos y, নিচে হলো x মাইনাস y, ইকুয়ালস টু লিমিট x মাইনাস y, তাহলে লসাগু করলে x মাইনাস y। আচ্ছা, এখানে লসাগু করলে কি আসবে, cos x মাইনাস cos y। ওকে, তারপরে উপরে আসবে কি, সাইন x cos y মাইনাস cos x sin y। ঠিক আছে, equals to limit x tends to y, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, cos x minus cos y into x minus y, আর উপরে sin a cos b minus cos a sin b, তার মানে কি sin a minus b sin x minus y। আমরা কি বুঝছি? স্যার ওই যে cos x লসাগু তো এখানে মাইনাস হবে না। ও হ্যাঁ হ্যাঁ, এখানে মাইনাস কেন দিলাম, এটা তো গুণ হবে না? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে দেখো এখন আমরা এটাকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। লিমিট একটা হলো sin x minus y ডিভাইডেড বাই x minus y, আর আরেকটা হলো 1 বাই cos x cos y, তাই না? এখানে যেহেতু চলক আছে, এখানে একটা লিমিট দেই। এখন লিমিট কি হবে, এখানে দেখো আরেকটা ব্যাপার, দেখো এটা সাইড নোট আকারে দিবে, যখন x টেন্ডস টু y, তখন কি হবে, তখন এই ওয়াইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, তখন কি আসবে, x মাইনাস ওয়াই টেন্ডস টু কি হবে, 0 হবে।
আমার কথা কি বুঝছো? জি স্যার বুঝতে এখন পারছি। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি 0 হবে, আর এটাকে 2 দিয়ে ভাগ, দুই পাশে তার মানে এখানে আমরা x, আচ্ছা 2 দিয়ে তো ভাগ করার দরকার নেই, এখানে তো x - y আছে। এখানে তো এমনিতেই আসবে হ্যাঁ, হ্যাঁ, x মাইনাস তাহলে x - y টেন্ডস টু কি হবে? 0 হবে। তাহলে এটা তো আমরা 1 লিখতে পারি, 1। আর এই ক্ষেত্রে এখানে কি আসবে? x টেন্ডস টু y। তাহলে x এর মান কত বসাবো? y বসাবো, ঠিক আছে? তাহলে কি আসবে? 1/cos y ইনটু cos y। এই লাইনটা আমরা এখানে দিব। আচ্ছা, ইকুয়ালস টু তাহলে কি আসবে? 1/cos স্কয়ার y ইকুয়ালস টু কি? sec স্কয়ার y। এটা হলো आंसर। আমরা কি বুঝছি? জি স্যার। তো এরকম সাইনের একটা অঙ্ক আছে, কুয়েটে আসছে ভর্তি পরীক্ষায় 4-5 সেশনে। এই হলো মোটামুটি এই চ্যাপ্টারের। আচ্ছা, আরেকটা অঙ্ক দেখবো আমরা। আমরা একটা সূত্র শিখেছি, লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n x মাইনাস a, এটা ইকুয়ালস টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, তাই না? হ্যাঁ, এই জি, সূত্রটা স্যার। প্রয়োগ করে দেখো এখানে লিমিট, স্যার আপনি কি রূপন্তি থেকে করাইতেছেন? না অক্ষরপত্র, ও এই জন্যই আমি সিরিয়াল মিলাইতে পারি নাই। x টেন্ডস টু a, আর উপরে হচ্ছে x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2, নিচে হলো রুট x মাইনাস রুট a। আচ্ছা, এখানে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করব। দেখো লিমিট x টেন্ডস টু a, আর এখানের মধ্যে আমরা এটা কি লিখতে পারি? কি রুট x টু দি পাওয়ার 5 লিখতে পারি না? কারণ 5 ইনটু হাফ, x এর ভ্যালু 5 ইনটু হাফ, তার মানে কি x এর পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 5, তার মানে x এর পাওয়ার হাফ মানে কত? রুট x হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে? তাহলে মাইনাস a টু দি রুট a টু দি পাওয়ার 5, আর নিচে হলো রুট x মাইনাস রুট a। তাহলে এখন এখানে দুই পাশে রুট দিতে পারি আমরা। যখন x টেন্ডস টু a তখন রুট x টেন্ডস টু রুট a। তাহলে এখানে কি আসবে? দেখো আমরা যদি এই সূত্রটা এখানে প্রয়োগ করি, এই সূত্রটা যদি এখানে প্রয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি? n কত আমাদের এখানে? 5, a হলো কত? রুট a হোল টু দি পাওয়ার কত? n মাইনাস 1, মানে হলো 5 মাইনাস 1। তাহলে ইকুয়ালস টু কত? 5 ইনটু রুট এর পাওয়ার কত? 4, তার মানে হলো 5 a টু দি পাওয়ার হাফ হোল টু দি পাওয়ার 4, তার মানে হলো 5a স্কয়ার। এটা হলো आंसर। স্যার এখানে লিমিটটা চেঞ্জ করলেন কেন? এখানে তো লিমিট আর এখানে কোনো দরকার লাগতেছে না, না। আমাদের এখানে আছে x, ঠিক আছে? a